সারা জীবন পোস্টমর্টেমের লাশ নিয়ে যাওয়া আশা করে যে টাকা পাওয়া যায়, সেই কষ্টে অর্জিত টাকা সমবায় সমিতিতে আমানত রেখে মানবতা জীবনযাপন করছেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শাহ আলী নামে এক বৃদ্ধ। জামালপুরের মাদারগঞ্জে উচ্চ মুনাফা লোভ দেখিয়ে প্রায় 50,000 গ্রাহকের কাছ থেকে প্রায় 1,000 কোটি টাকার আমানত সংগ্রহ করে উধাও হয়ে গেছে বেশ কিছু সমবায় সমিতি। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা গ্রাহকরা। টাকা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রাহকরা। এ সময় ভুক্তভোগী গ্রাহক শাহ আলী বলেন, লেখাপড়ার দাম নাই, মাসকালায় 5 পুন ভাজন গা কোনো গ্যারান নাই, 1500 টাকা কেজি ইলিশ মাছ আনেন গা কোনো টেশো নাই, কোনো সাধো নাই। ঘুষের টাকার ফ্রিজ, সুদের টাকার মাছ, তুই খাই 12 মাস। মোহাম্মদ শাহ আলী, বাড়ি বালিজুরি বড় ভাড়া। আমি কিন্তু খুব কষ্ট করে টাকা রাখছি এই আঁকাবাতে। যত বড় বড় নাচ কবর মতনে তুলে জামালপুর নিয়ে যাই। সবাই জানে, আমার সিনিয়র জুনিয়র বয়োজ্যেষ্ঠ যারা আছে সবাই জানে যে আমি জামালপুরে ডিসি সাহেবের অফিসে পোস্ট ম্যাডামে লুট টেনে খাই। সেই টাকা নাচ টানা টাকা আমি আজরাইল এই নাচ খাই দিয়ে আবার আইনে মানুষের বাড়ির দিয়ে 8,000 10,000 করে টাকা নেই। এই টাকা এনে জড়ো করছি করে আজকে দেহান আমনগরের সাথে আমরা হয়েছি, আল্লাহর বিরোধে গেছি। 1 টাকা হলেও সুর, আর 2 লক্ষ টাকা হয় তাও সুর। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র বলছে, উপজেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে মাদারগঞ্জ উপজেলা বিভিন্ন নামে গড়ে ওঠে 2 শতাধিক সমবায় সমিতি। এ সময় ভুক্তভোগী ও সমন্বয়ক কমিটির বিদ্যুৎ মিয়া বলেন, পরবর্তী পদক্ষেপ জামাতের বিরুদ্ধে। কারণ এই এলাকাবাদী প্রায় অর্ধেক টাকা এলাকাবাদী, সবার অর্ধেক টাকা প্রায় এলাকাবাদ হতে তোলে। আমাদের পরবর্তী সমাবেশ এর বিরুদ্ধে, এলাকাবার বিরুদ্ধে, ঠিক আছে। এবং কি আমরা বলছি গত 1 বছর আগেও এলাকাবার টাকা দিয়ে কিন্তু আমাদের সংঘর্ষ। এগুলোর মধ্যে আল আকাবা বহুমুখী সমবায় সমিতি, শতদল বহুমুখী সমবায় সমিতি, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি, নবদ্বীপ বহুমুখী সমবায় সমিতি, জনতা শ্রমজীবী সমবায় সমিতি অন্যতম। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন পেশার প্রায় 50,000 গ্রাহক 1,000 কোটি টাকার আমানত জমা রাখেন। এদের মধ্যে সবচেয়ে বেশি টাকা জমা রাখেন আল আকাবা শতদল বহুমুখী স্বদেশে আশার আলো সমিতিতে। তবে শুরুর দিকে গ্রাহকদের মুনাফা দিলেও বর্তমানে ওই প্রতিষ্ঠানগুলোর লোকজন টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন। এতে সর্বস্ব হারিয়ে মানবতার জীবনযাপন করছেন অনেকে।